করব। বিন্দা আনোয়ার জানতে চেয়েছেন, কোরআন শরীফ ছিঁড়ে গেলে বা পুরান হয়ে গেলে পড়তে না পারলে কি করব? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। দেখুন, কোরআনে কারীম যদি পুরাতন হয়ে যায়, ছিঁড়ে যায়, পোকা খেয়ে ফেলে, তাহলে সেক্ষেত্রে সেই কোরআনকে সম্মানের সাথে কোনো মাটিতে পুঁতে ফেলা উচিত। সেটা কোনো কবরস্থানে হতে পারে বা যে কোনো জায়গায় হতে পারে, বিশেষ করে অসম্মান না হয় সেদিকটা খেয়াল করা উচিত। পানিতে ভাসিয়ে দেওয়া যেতে পারে, সেক্ষেত্রেও আপনার এটা এক সময় নষ্ট হয়ে যাবে, সেটা হতে পারে। তবে মাটিতে দাফন করাটা সবচাইতে উত্তম এবং নিরাপদ পদ্ধতি। আগুনে পুড়ে ফেলা যাবে কি না, এই বিষয়টা নিয়ে আমাদের সাধারণ মানুষের মধ্যে যথেষ্ট পরিমাণ আবেগ কাজ করে যে না, আগুনে পুড়বে কেন আল্লাহর কোরআন। অথচ ওলামা ইকরামের অনেকেই এটাকে আগুনে পোড়াটাও এটাকে শেষ করে ফেলে, এটাতে অসম্মান কি ছিল, তার ছায়াগুলোকে আপনার সম্মানজনক কোনো জায়গায় আপনি পুঁতে ফেললেন বা রেখে দিলেন বা ফেলে দিলেন, তাতেও দায়িত্ব মুক্ত হয়ে যাবে। যেহেতু আমাদের দেশে মানুষ এটাকে ভালোভাবে নেন না এবং আগুনে পোড়ানোটা সাধারণত প্রতিবাদের ক্ষেত্রে এবং বাজে সেন্সে হয়ে থাকে, সেই জায়গা থেকে আমরা এই কাজটা না করাই ভালো হবে। আমাদের জন্য আরও বিকল্প রয়েছে, সেগুলো আমরা করতে পারি। জাহির ইসলাম রায়হান জানতে চেয়েছেন, ফরজে আইন কি, কয়টি এবং কি কি? দেখুন, ফরজে আইন মানে হলো যেটা প্রত্যেকটা মুসলিমকে সম্পাদন করতে হয়। আপনার আমার প্রত্যেকের উপরে যে কাজটি করা অপরিহার্য, সেটাই হলো ফরজে আইন। যেটা কিছু মানুষ করলে সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে না, সেটাই ফরজে আইন। যার কারণে ফরজে আইনকে কোনো সংখ্যায় সীমাবদ্ধ করা কঠিন। এটা ব্যক্তির উপরে ভেরি করবে। আপনার উপরে কিছু ফরজে আইন বর্তাবে, হয়তো আমার উপরে কিছু বর্তাবে না, আরেকজনের উপর আরও ভিন্ন কিছু বর্তাবে। সেজন্য ফরজে আইনকে কোনো সংখ্যায় সীমাবদ্ধ করা কঠিন। আমাদের দেশে প্রচলিত আছে 130 ফরজের কথা। এটা আসলে কোনো ভিত্তিমূলক কথা নয়, বরং এটা আমাদের এক সময় হয়তো কোনো ওলামা ইকরাম গবেষণা করে কিছু ফরজ আইনের তালিকা করেছেন, যদিও সেগুলোর মধ্যে অনেকগুলো আছে যেগুলো ফরজ নয়, আবার অনেক ফরজ আছে যেগুলো সেখানে আসে নাই। যার কারণে এ বিষয়ে আমাদের ছোট ভিডিও ক্লিপ আছে, সেটা দেখে নিতে পারেন যে 130 ফরজ এই কথাটি সঠিক কিনা, সেখানে বিস্তারিত আমরা বলেছি। শারমিন সুলতানা জানতে চেয়েছেন, সুদের লেখালেখি ও হিসেব রাখা বলতে কাদেরকে বোঝানো হয়েছে? যারা সরাসরি সুদের লেনদেনের সাথে জড়িত তারা, নাকি যে কোনোভাবে সুদের বিষয়ে লিখলেই তাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ দিয়েছেন? বোন শারমিন, এখানে সুদের লেখক বলতে সুদের চুক্তি যেটা হবে সেটা লেখা, অথবা কেউ সুদ নিয়েছেন তার হিসাব লেখা, এই জাতীয় লেখালেখিকে বোঝানো হয়েছে। সুদের কথা আপনি লিখেছেন, সুদের মন্দ দিক লিখেছেন, এই লেখা নয়। কেউ সুদ নিচ্ছেন, সেটার হিসাব আপনি সংরক্ষণ করতে গিয়ে লিখছেন, অথবা চুক্তিপত্র লিখছেন, এই জাতীয় লেখালেখিকে এখানে মিন করা হয়েছে, যে তাদের প্রতি আল্লাহ লানত অভিশাপ নাজিল